পামেলা শেষেলে সবাইকে স্বাগত বন্ধুরা। যেহেতু চলছে গরমকাল, তাই গরমের কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে হালকা পাতলা রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক যেমনটা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাউ মুগের যুগলবন্দি। নামটা হয়তো কঠিন হতে পারে, কিন্তু বানানোটা কিন্তু খুবই সহজ। কিভাবে বানাতে হয় চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি লাউ মুগের যুগলবন্দি। সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি দেখো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এর সাথে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি নিয়েছি। সমস্ত কিছু শুকনো খোলায় আমি একটু রোস্ট করে এটা ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। অন্যদিকে দেখো আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর মুগ ডালটা আমি 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমি মুগ ডালটা নামিয়ে নেব। মুগ ডালের কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন মুগ ডালটা আমি নামিয়ে নিয়েছি আর দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা দেখো আমি ধুয়ে নিয়েছি। এখন এটা সেদ্ধ করার জন্যে আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এর সাথে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। অন্যদিকে দেখো আমি লাউ আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন এই লাউটাও আমি ডালের মধ্যে দিয়ে দেব। লাউটাও আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে এটা আমি সেদ্ধ করে নেব। আর অবশ্যই চেষ্টা করবে কচি দেখে লাউটা নেবার। আমি কচি দেখে লাউ নিয়েছি, তাই সেদ্ধ করতে বেশি সময় লাগবে না। ফিরে এলাম বন্ধুরা 15 মিনিট বাদে, আর এই সময় লাউ আর ডাল দুটোই একসাথে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে কচি দেখে লাউ নেবার, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এখন ডালে ফোড়ন দেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি কিছুটা গোটা মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। মেথি থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 2 মিনিট এটা একটু আমি ভালো করে ভাজা করে নেব। 2 মিনিট আমি সমস্ত মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিলে কিন্তু ডালের টেস্ট খুব সুন্দর হয়। নারকেল কোড়াটা দিয়ে আমি জাস্ট 20 থেকে 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। বেশি লাল লাল একদমই করব না, তাহলে কিন্তু নারকেলের টেস্টটা খারাপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ নারকেল কোড়াটাও আমার ভাজা করা হয়ে গেছে, সমস্ত মশলার সাথে সুন্দরভাবে মিশে গেছে। এখন এর মধ্যে ডাল সেদ্ধটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। সবার প্রথমে পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, বেশি না সামান্যই আমি দিয়েছি। হলুদ দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হলুদটা সমস্ত কিছুর সাথে সুন্দরভাবে মিশে যেতে পারে। এখন এর মধ্যেই আমি পরিমাণ মতন নুনটাও অ্যাড করে দিচ্ছি, কারণ এর আগে আমি নুনের ব্যবহার করিনি। সমস্ত কিছুর সাথে 5 মিনিট আমি ভালো করে এটা ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ভালো করে ডালটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, গোটা গরম মশলা, জিরে আর মৌরি, সেটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি আবারও 5 মিনিটের জন্য এটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা ডালের সাথে মিশে যেতে পারে। এখন নামানোর আগে ওপর থেকে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি দিইনি কারণ নারকেলটা অনেকটাই মিষ্টি ছিল। তো আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। এখন নামানোর আগে একটু ফ্লেভারের জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা যদি না চাও তাহলে অ্যাভয়েড করতে পারো, ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে খেতে। রেডি হয়ে গেল বন্ধুরা লাউ মুগের যুগলবন্দি। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
চলো দেখা হচ্ছে পরবর্তী দিনে। টাটা।